নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি একটা মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু আমাদের ছানা বা কোনো খোয়া ক্ষীর এই ধরনের কোনো কিছুই লাগছে না। খুব সামান্য একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করব, খেতে কিন্তু হবে অসামান্য। কেউ বুঝতেই পারবে না বলে না দিলে যে আপনি কুমড়ো দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছেন। আর অনেকেই কিন্তু আমরা কুমড়ো খেতে চাই না। আমার নিজের ব্যক্তিগতভাবে কুমড়ো খুব একটা পছন্দের না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কাউকে আর বলতে হবে না, নিজেরাই সবাই চেয়ে চেয়ে খেয়ে নেবে। আর কুমড়ো কিন্তু ভীষণ উপকারী সবজি, বাচ্চাদের জন্য বিশেষ করে কুমড়ো খুবই উপকারী। তো অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আসুন দেখে নিই রেসিপি। 750 গ্রাম কুমড়ো আমি পাতলা পাতলা কুচি করে নিয়েছি। পাতলা পাতলা করে নেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর 500 ml ফুল ফ্যাট মিল্ক দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে কুমড়োটা একটু উল্টে দেব, যাতে করে সব দিক সমানভাবে সেদ্ধ হয়। প্রায় 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে সময় লেগেছিল আমার। আর একদম একটু মিষ্টি কুমড়ো, একটু পাকা কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মিষ্টিটা বেশি ভালো হবে। আর এখন দেখুন কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গলে যাচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এই কুমড়োগুলো আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় দরকার মতো একটুখানি হয়তো দুধ দিতে হতে পারে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই কুমড়োর যে পিউরিটা এটা ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো মোটা দানা থাকলে বা কোনো ফাইবার থাকলে একদম বেরিয়ে যায়। একটা স্মুথ কুমড়োর মিক্সচার আমরা এইভাবে পেয়ে যাব। আর এখন একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন তো গরমকাল, সেজন্য ঘি একদম গলে আছে। এই গলা ঘি আমি 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। আর ঘিটা একদম গরম হয়ে গেলে আমি কুমড়োর যে ছেঁকে নেওয়া পিউরিটা ওটা দিয়ে দিচ্ছি। আর এখন আঁচ একদম বাড়ানো আছে। যেমন যেমন কুমড়োর এই মিশ্রণটা জল শুকাতে থাকবে, তেমনি তেমনি আঁচটা কিন্তু কমিয়ে যেতে হবে। আর ভালোভাবে কুমড়োটা এখন একটুখানি ভেজে নেব। সামান্য সময় বাদে দেখবেন কুমড়োর টেক্সচারটা একদম খুব স্মুথ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনির পরিমাণ কিন্তু আপনার কুমড়োটা কতটা মিষ্টি তার উপরে ভ্যারি করতে পারে। তো আমি এখন এইটা দিলাম, পরে আবার দরকার হলে আরও কিছুটা চিনি দিতে হতে পারে। আর 4টে এলাচের দানা বের করে আমি থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলেও যে কোনো অন্য ফ্লেভারও দিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু সমানেই নেড়ে যেতে হবে, না হলে ফুটে উঠে গায়ে লাগতে পারে। এর সাথে আমি 6 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করব, কেননা এই মিষ্টিটাতে আর কোনো রকমের কোনো ছানা বা ক্ষীর অ্যাড করা হচ্ছে না। তবে একবারে সমস্তটা দেব না, 1 টেবিল চামচ করে দেব আর মেলাতে থাকবো। আর এইভাবে সমানে নেড়ে নেড়ে আমি মিশ্রণটাকে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। এখন দেখুন মিশ্রণটা একদমই ঘন হয়ে গেছে। আর আঁচ কিন্তু একদম কমে আছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি আরও একটু শুকিয়ে নিচ্ছি, যাতে করে লাড্ডুটা তৈরি করা যায়। তো সেটা আপনাকে দেখে বুঝতে হবে। লাড্ডু যতক্ষণ পর্যন্ত না মনে হবে যে তৈরি হবে, ততক্ষণ এটা নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর এখন আমি পুরো প্যানে মিশ্রণটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর প্যানের গরমে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যায়। আর তারপরে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজে তৈরি করছি। আর এটা কিন্তু তৈরি করার সময় আর হাতে কোনো তেল ঘি কিছু লাগাতে হবে না, এমনিতেই তৈরি করা যাবে। আর লাড্ডুগুলো দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি এটা একটু মিল্ক পাউডারের মধ্যে ঘুরিয়ে নিয়ে কোটিং করে নিলাম। এইভাবে সমস্ত লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখলে 5-7 দিন খেতে পারবেন। তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা তৈরি করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।